হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ব্লগ। গোটা 2 দিনের ব্লগটা এডিট করব করে আর এডিটই করা হচ্ছে না। যাই হোক, মূল কথাই আসি। আমরা উঠে গেছি টোটোতে, যাচ্ছি এখন স্টেশনে। কোথায় যাচ্ছি একটু পরেই জানতে পারবে। কে কে যাচ্ছি? মা, ঠাম্মা আর আমি। জানো তো, টোটোতে উঠলেই আমার এই চোখে মুখে চুল পড়ে, আমার প্রচন্ড রাগ ধরে, কিন্তু কিছু করার নেই। আমরা আমার ভিডিও দেখো ঠিকই, কিন্তু একটা লাইকও তো করতে পারো বলো। তারপরে আমরা পৌঁছে গেলাম স্টেশনে। কি জিজ্ঞেস করো আমার বাড়ি কোথায়? আমার বাড়ি কৃষ্ণনগর। টিকিট কাটা হয়ে গেছে, তাই আমরা ট্রেনে উঠে পড়লাম। আর আমি আমার প্রিয় সিটটা পেয়ে গেছি জানলার পাশে। তারপরে জানো তো, এই জানলাটা না কিছুতেই খুলছিল না। আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু খোলেই নি। যাই হোক, তারপরে দেখিলাম এই যে আমার ঠাম্মা বসে আছে, ওই সাইডে আমার মা বসে আছে। এই যে আমার বাবার ট্রেন পেয়েছিলাম, তাই জন্য আমি পা তুলে বসেছিলাম। জোকসাপাট গাইস, আমি যে ভিডিওর মধ্যে কতবার এই ক্যাঁচকলা দেখিয়েছি তোমরা হিসাব করতে পারবে না। তারপরে আমরা ভিউ এনজয় করতে করতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল। চলে আসলাম রানাঘাট। থেকে ওভারব্রিজ পার করে আমরা যাচ্ছি একটা জায়গায়। চলো সেটা দেখাচ্ছি একটু। প্রথমবার মতন এই টিটিরা আমাদেরকে চেক করেছিল, কিন্তু আমরা টিকিট কেটেই উঠি গাইস। থেকে নেমে টোটো করে আমরা পৌঁছে গেলাম আমার পিসির বাড়িতে। আসলে আমার বোনের বার্থডে, সেই উপলক্ষেই আমরা এসেছি রানাঘাটে। থেকেই বলে দিচ্ছি, ভিডিওটা অনেকটাই বড় হবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে এসে আমি আমার বোনের সাথে দেখা করে নিয়েছি, যে আমাদের বার্থডে গার্ল। তারপর আমার বোন আমাকে ডেকোরেশন দেখাতে উপরে নিয়ে এসেছিল, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো এবার তোমাদের সবার সাথে আলাপ করাই। এই যে শাড়ি পরে আছে সুন্দরী, এটা হচ্ছে আমার পিসি। সাইড আমার দাদা, এই সাইড আমার আরেকটা পিসি। এখানে আমি সবাইকে বলছিলাম যে আমি ব্লগ বানাচ্ছি, সবাই একটু হাই করো, তাই সবাই হাই করছিল। আমার বোন ক্লে দিয়ে কত সুন্দর বার্গার বানিয়েছে। এই দেখো, এটা হচ্ছে আমার দাদা, কুইন হয়ে গেছে। আর এই যে বার্থডে গার্ল আমাদের। তারপর পিসি এখানে জোর করে আমাদেরকে খাবার খেতে বসিয়ে দিয়েছিল। পিসি খাবার আমাদের সার্ভ করে দিচ্ছে। দেখো আরেকটা পিসি লজ্জায় মুখ লুকাচ্ছে। সকাল সকাল ছিল লুচি আর তরকারি, যেটা খুবই সুন্দর ছিল। খাচ্ছিলাম আর আমার বোনও এখানে নাচ করছিল। দেখো তো, আমরা যখন সব কটা ভাই বোন এক জায়গায় থাকি না, তখন অনেক মজা হয়, আনন্দ হয়। এখানে আরো একজন মিসিং ছিল, সেটা হচ্ছে আমার দিদি। আসতে পারিনি একটা প্রবলেমের জন্য, আমাদের আরো মজা হতো। আমি আর আমার বোনু এখানে একবার উপরে যাচ্ছি, একবার নিচে আসছি, একবার উপরে যাচ্ছি নিচে আসছি, মানে দুজনের মাথায় খারাপ হয়ে গেছে। করবো ভেবে চিন্তে কাজ পাচ্ছিলাম না, তো তাই আমরা এদিক ওদিক তোমাদেরকে একটু দেখাই যে আমার বুনু ছোটবেলাকার ফটো আর এখনকার ফটো, সেটা দেখাচ্ছিলাম। দেখো কত কিউট ছিল, দেখো এখনো কিউট আছে, কিন্তু আগে একটু বেশি কিউট ছিল। এতক্ষণ ধরে তো ভিডিওটা দেখছো, তাই একটু লাইক তো করে দিতে পারো বলো। কষ্ট করে এডিট করে ভিডিও বানাই, তাও লাইক দাও না তোমরা। যাই হোক, যে আমার মাতাজি। তারপরে না আমরা সবাই মিলে একটু ঘুরতে গেছিলাম। কোথায় গেছিলাম, কেন গেছিলাম, সেটাও চলো একটু ছোট্ট করে শেয়ার করি। মা, দাদা, পিসি, এই 4 জন মিলে গিয়েছিলাম। যেতে যেতে পৌঁছে গেলাম আমরা সরোজিনীতে ফার্নিচার দেখতে। এখানে আমরা ফার্নিচার দেখছিলাম। এখানকার খাটগুলো সত্যি খুব সুন্দর। আমি তো ভেবেছিলাম হয়তো এই ব্লগটা আমি পোস্টই করতে পারবো না, আসলে মেমোরি এত বেশি ফুল হয়ে গেছিল। 16ই নভেম্বর থেকে 18ই নভেম্বরের পুরো গোটা ব্লগ, বুঝতে পারছো, 2 দিনের একটা বড় ব্লগ। 2 ঘন্টার ব্লগটাকে কেটে ছোট করে আমি 8 মিনিটে আনতে পেরেছি। রিচার্জ দেখা কমপ্লিট করে আমরা চলে আসি বাড়িতে। আসলে আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো নয়, জানোই তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, কিন্তু তাও ব্লগ করার শখ আমার কম না। এই যে হচ্ছে আমাদের বার্থডে গার্লের মা। নভেম্বরের ব্লগ আমি পোস্ট করছি ডিসেম্বর মাসে। আমার বুনু এখানে ওয়াটার ট্যাঙ্ক দেখাচ্ছিল আমাকে, আমার দাদা এখানে ফোন ঘাটছিল, আমার বুনু আমাকে আবার উপরে নিয়ে যাচ্ছিল। কি করব বুঝতে পারছিলাম না, তার জন্য ও আমাকে আবার উপরে নিয়ে যাচ্ছিল, আবার নিচে নিয়ে আসছিল। তারপর আমার বোন আমাকে এখানে দেখাচ্ছিল ডেকোরেশন। সত্যি জায়গাটা খুবই সুন্দর করে সাজানো হয়েছিল, তোমরাও একটু দেখো। তারপর দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম। লাঞ্চে ছিল ভাত, আলুর চিপস। আমার সুন্দরী পিসি কত কাজ করছে। ডাল আর আলু চিপস দিয়ে খেতে তো আমার বরাবরই অনেক ভালো লাগে। সাথে ছিল মাছ, প্রচুর চাটনি, পাঁপড়, যেগুলো আমি আর ভিডিওই করতে ভুলে গেছি। যে আমার দাদাকে যদি বলি যে একটুখানি তাকা, তাহলে ও এরকমই রিয়াকশন দেয়। তারপরে এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল। তারপরে আমরা সবাই মিলে নিচে চলে গেলাম। আসলে এত বড় ব্লগ তো, তাই আমি এডিট করছি অল্প অল্প করে, আর ইনশটে না প্রচন্ড প্রবলেম হচ্ছিল এডিট করতে। জানি না কেন আমার ফোনটা পুরো হ্যাং করছিল। আমরা একটু শুয়েছিলাম না, ওই মজাই করছি। সুন্দরী পিসুগুলো সবাই সাজছে, আমিও সেজে নিয়েছি, আর বেশি ফুটেজ নেই। গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছে, তাই বোনকে বললাম একটু ভিডিও করে দিতে, ও ভিডিও করে দিয়েছে আমাকে। আমার বোনকে একদম প্রিন্সেস লাগছিল। দেখো তোমরা কত কিউট আর মিষ্টি লাগছে আমার বোনকে। তোমরা একটু কমেন্ট করে জানিও তো আমাকে কেমন লাগছে। সাজুগুজু করেছি আর ভিডিও করব না, তা কি হয় বল। এখানে না স্টলে ছিল পকোড়া আর কফি, যেটা আমি দুটোই খেয়েছিলাম, আর দুটোই খুবই সুন্দর করেছিল। তারপরে এখানে আমার বোনের সব ফ্রেন্ডসরা চলে এসেছিল, বোন এখানে ফটো তুলছিল। এই যে আমার আর একটা সুন্দরী পিসি, আর এই সাইডে আমার মাই দেখো কেক আনবক্সিং করছিল আমার পিসে মশাই। দেখো কেকটা কত সুন্দর দেখতে, তাই না? যে আমার বোনের ফ্রেন্ডসরা সবাই চলে এসেছে, এখানে কেক কাটিং হয়ে গেছিল, যে বোনকে কেক খাইয়ে দিচ্ছে আমার পিসি। এই যে আমার বোনও বান্ধবীদেরকে পেয়ে আমাকে ভুলে গেছিল, তারপরে ওরা আমাকে মনে পড়েছিল। দেখো ও গাল মুছে নিয়েছে, তাই আমিও গালটা মুছে নিয়েছি। এদিন আমার দিদির ছেলে অনেকটাই শান্ত ছিল, আর আমি না অনেক ফটো ভিডিও তুলেছি, যেগুলো আমি লাস্টে অ্যাড করে দেবো, দেখতে ভুলো না। মেনুতে কি কি ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি। মেনু কার্ডটা তো আগেই
দেখিয়ে দিয়েছি। ফার্স্টেই ছিল হচ্ছে লেবু, তারপরে ছিল এগ ডেভিল, যেটা তো আমার খুব 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 ভালো লেগেছিল। সাথে ছিল স্যালাড আর স্যুপ, মটরশুটির কচুরি আর চানা পানির, যেটা তো খুব সুন্দর ছিল। চলে আসলো মিক্স ফ্রাইড রাইস আর মাটন। একটু করে মিক্স ফ্রাইড রাইস আর মাটন খাচ্ছিলাম, আর তার সাথে একটু করে স্যুপ খাচ্ছিলাম, যেটা তো আমার খুব ভালো লেগেছে। তারপর ছিল চাটনি, পাঁপড়, রকমের মিষ্টি ছিল যেগুলো আমি খাইনি। সাথে ছিল হজমোলা, আইসক্রিম। তারপর আমি আর বেশি কিছু ফুটেজ নিইনি, সবাইকে দেখিয়ে দিলাম। আর ওয়াটারমার্কটা খেয়াল করলে বুঝতে পারবে তখন কটা বাজে, 49, মানে 2টোর কাছে। আমরা মিক্স ফ্রাইড রাইস খাচ্ছি। আমার পিসি তো ঘুমিয়েই গেছে এত কাজ করে। আমাদের সবাইকে আমার পিসি বলছিল যে ঘুমিয়ে পড়গা, অনেক রাত হয়ে গেছে। এই যে বুনু বালিশ নিয়ে যাচ্ছে, আমরা উপরে ঘুমাবো বলে। বেলা 2টোর সময় আমার বুনু এতটাই এক্সাইটেড ছিল গিফট খোলা নিয়ে, ও ঘুমানো বাদ দিয়ে গিফট খোলা নিয়ে বসে পড়েছিল। পিসি ওকে আচ্ছা করে বকা দিয়েছিল, তাই ও বেশি গিফট খুলতে পারেনি, 2টো গিফট খুলেই ঘুমিয়ে পড়েছিল। তারপরে এটা পরের দিন সকালবেলাকার ভিডিও। বুনু আমাকে বাড়ি যেতে দেয়নি, আমাকে আটকে দিয়েছিল। মা দিদিরা সবাই বাড়ি চলে গেছিল। আমার বোনের বাড়ির সামনে যেহেতু স্কুল, তাই আমরা এখানে প্রার্থনা শুনছিলাম। তোমরাও একটু শোনো। আমি দাদাকে বলেছিলাম যে চুলগুলো বুনুর বেঁধে আমার কাছেই পাঠিয়ে দিয়েছিল, বুনু বলার নেই। তোমরা একটু মালতী মাসির নাচ দেখো। সকাল থেকে দুপুর আমার বেজেই চলে নুপুর, তো একটা দিন কামাই দিলে পাপ দিয়ে দেয় ঠাকুর। ও দাদা বাবু গো, বাবু গো, কতদিন বিরিয়ানি খাইলে, এ মাসে নেবো না তো মাইনে। যে আমাদের মালতী মাসির নাচটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও তো। তারপরে আমরা সকালবেলা কি কি খাওয়া দাওয়া করেছি সেটাও চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। সকালে আমরা খেয়েছিলাম হচ্ছে কড়াইশুটির কচুরি, চানা পানির আর হচ্ছে মাটন নিয়েও খেয়েছি, যেটার ভিডিও করা হয়। তোমরাও একটু ম্যাজিক শো দেখে নাও। আর বোনু এখানে ওর বার্থডে বেলুন গুলো ফাটাচ্ছিল, তাই দেখে আমারও শখ হচ্ছিল, তাই আমিও একটু বেলুন ফাটাচ্ছিলাম ওর সাথে। পিসি আমাদেরকে বলছিল যে স্নান করে নিতে, তো আমরা স্নান টান করে কেক খাচ্ছিলাম এখানে। অনেকক্ষণ পর আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, ডাল, আলুর চিপস, ডিমের ডেভি, মাটন, আরো অনেক কিছু খেয়েছিলাম, যেগুলো সবকিছু ভিডিও করিনি। সন্ধে হতে বোনু এখানে গিফট খুলতে বসে পড়েছিল। আমরা সবাই মিলে ওর গিফট আনবক্সিং দেখছিলাম বসে বসে। যারা এত বড় বড় ব্লগ এডিট করে, আমি এটাই ভাবছি যে ব্লগ কি করে তারা এডিট করে। তারপরে তোমরাই শোনো। দাদা আর আমার বোন দুজন মিলে প্যান নিয়ে কি খেলছিল, ভলিবল। প্যান্ট এখানে, এই দেখো প্যান নিয়ে ভলিবল খেলছে। এটা হচ্ছে আর্ট, আর এই যে আর্টিস্ট। আমার পিসি এখানে শুধু ডিনার সেট দেখে এখানে অবাক হয়ে গেছিল। যে আমার বুনু আমাকে এখানে আঁকছিল দেখে, আমাকে 1 ঘন্টা বসিয়ে রেখেছিল। রাতের বেলা খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। সকালবেলা বুনুর মন খারাপ হয়ে গেছিল, কারণ ওকে স্কুলে যেতে হবে। আমরা সবাই মিলে চা খেলাম। এই জুসারটা আমার পিসি আমাকে গিফট করেছিল। সকালবেলা এখানে প্রার্থনা শুনছিলাম। সকালবেলা খেয়েছিলাম রুটি, তরকারি আর মিষ্টি, যেটা খুব সুন্দর বানিয়েছিল পিসি। আমি দাদাকে জ্বালাতন করছিলাম। এই দেখো ছোট্ট করে আমার দাদার একটু নাচ দেখে নাও তো। আমি এখানে রেডি হয়ে গেছিলাম স্নান টান করে। খাওয়া দাওয়া করে ডাল আর আলুর চিপস। এই দেখো এখানে সবাই আমাকে ভাঙাচ্ছিল। আসলে আমি এরকম মুখে হাত দিই, এরকম ভাবে কাঁচকলা দেখাই, তাই সবাই দেখাচ্ছিল আমাকে আর মজা করছিল। কত সুন্দর ড্রয়িং করেছে দেখো। রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তখন প্রায় বাজে 5টার কাছে, 4:45, মানে 5টাই বাজতে গেল। এই দেখো আমার বুনু। এই 2 দিন প্রায় অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। দেখো এখানে সবাই টাটা করছে। তারপর সবাইকে এখানে টাটা করে আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমার দাদাকে একবার দেখো, ব্যাগ একসাথে নিয়ে যাচ্ছে। তারপর আমরা টোটোতে উঠে গেলাম। পিসিরা যাবে হচ্ছে বনগা, আর আমরা যাব কৃষ্ণনগর। একসাথেই বেরিয়ে পড়লাম। স্টেশনে গিয়ে তারপরে ট্রেনে উঠে পড়েছি। মারা তো আগেই চলে গেছে, তাই আমি আর ঠাম্মা যাচ্ছি বাড়ি। দেখতে দেখতে আমরা বাড়িও চলে আসলাম। বেশি আর ফুটেজ নিইনি। আমার ব্লগটা এইটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর সবাই অনেক ভালো থেকো। সবাইকে টাটা। আমার ব্লগটা ছিল এইটুকু, লাস্টে ফটোগুলো অ্যাড করে দিলাম।